Hello everyone, welcome and welcome back to my channel and welcome back to another shopping vlog. তো আগের দিনকে তোমরা যেরকম দেখেছিলে যে আমরা গেছিলাম ওমিওরে। তো ওমিওর থেকে আমার তো হয়ে গেছে, যেটা নেবার নিয়ে নিয়েছি। তো সেটা আমি অবভিয়াসলি এখন আর তোমাদেরকে দেখাবো না, মানে আর ওটা আমার কাছে নেইও, ওটা ওখানেই আছে, কারণ ওটার অনেক কিছু মানে কাস্টমাইজেশন বাকি আছে, অল্টারেশন সমস্ত কিছুর জন্য ওটা আমার কাছে নেই, তো আমি দেখাতেও পারবো না। আর সত্যি কথা বলতে ওখানে আমাকে কোনো ব্লগ করতেও দেয়নি, কারণ ওখানে আছে এরকম সিস্টেম যে ব্লক করতে দেবে না বা কিছু। একমাত্র যারা ওদের সাথে আই থিঙ্ক মানে রেজিস্টার্ড আছে, যে ক্রিয়েটাররা, তারাই হয়তো করতে পারবে। তো আমাকে একবার ওটার পলিসিটা জানতে হবে, যাতে আমি নেক্সট টাইম গেলে অবভিয়াসলি করতে পারি। তো যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আই থিঙ্ক আমরা আজকে আদি মোহিনীমোহন যাব, আদি অক্ষয় যাব, আর কোথায় যাব আমি জানি না। এই দুটোই নাম আমি জানি, কারণ ওখানে আমাদের শাড়ি কেনার আছে, মানে আমার শাড়ি কেনার আছে। তো এই জন্য যাবো। তো এখন তোমরা পরপর পরপর পুরো শপিং ব্লগ দেখতে পারবে। তো অবভিয়াসলি এটা হচ্ছে আমার এনগেজমেন্ট শপিং। তো চলো আর দেরি না করে তোমাদেরকে নিয়ে যাই আমার শপিং ব্লগে, যাতে তোমরাও আমার সাথে এনজয় করতে পারো। পুরো ব্লগগুলোতে তোমরা শপিং দেখতে পারো, শপিং রিলেটেড আরো অনেক কিছু দেখতে পারো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। আমার ফেসের অবস্থা না পুরো খারাপ হয়ে গেছে, আমাকে প্রপার একটা পুরো কেয়ার করতে হবে। স্কিন কেয়ার আমি করি, আমাকে ইন্টারনালি একটু কেয়ার করতে হবে। তো চলো এখন বেরোনো যাক। তো চলো এবার বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। আমরা তো বেরিয়ে গেছি, বাট একটু লেট হয়ে গেছিলো, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আসলে তখন শীতকালটাও সবে সবে পড়ছে, তো সেই অনুযায়ী একটুখানি রাত রাত হয়ে গেছে, মানে দিন ছোট হয়ে গেছে। তো ফার্স্টে আমরা যাচ্ছি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে অনেকবার এসেছি, বাট মানে রিসেন্ট কয়েক বছর আর আমার আসা হয়নি, কারণ মা আদি মোহিনীমোহন থেকে আর নিত না, আদি ঢাকেশ্বরী থেকে আর কি নিত। তো অনেক দিন পর আদি মোহিনীমোহন কাঞ্জিলালে এলাম। এখানেই আমরা ফার্স্টে এসে দেখছিলাম স্বর্ণচুড়ি, যেটা ঠিকঠাক লেগেছিল আমার। তারপরে এই শাড়িটা আমি দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি রেখা শাড়ি বলে, কাঞ্জিভারম। তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার বাবা বলল যে না, এটা একটু হালকা হালকা কালার হয়ে যাচ্ছে, যেটা আমাকে মানাচ্ছে না। তাই জন্য এইটা আমরা স্কিপ করে যাই। কিন্তু আমার না শাড়িটা দারুণ লেগেছে, হয়তো আমি পরে নেব অন্য কোনো অকেশানে, বাট এখনকার মানে আমার যে অকেশানগুলো আসছে তার জন্য এটা একদমই যাবে না। তারপরে এই দুটো স্বর্ণচুড়িও আমি ট্রাই করলাম, আরও একটা, এটা কি আমি জানি না, নামটা ভুলে গেছি। অ্যাকচুয়ালি না আমার মনের মতো একটাও পছন্দই হচ্ছিল না, মানে যেটা দেখে আমার মনে হবে হ্যাঁ এটাই বেস্ট। অ্যাকচুয়ালি এই দিনকে কিন্তু আমরা গেছিলাম আমার আশীর্বাদের জন্য শাড়ি কিনতে, মানে আমার শাড়ি যেটা আমি পরবো আশীর্বাদে সেটা কিনতে, আরও টুকটাক কেনাকাটা, মানে আরও শাড়ি কিনতেই গেছিলাম, যে মানে মোটামুটি দেখতে গেছিলাম যে কীরকম শাড়ির কালেকশান আছে না আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেবো। কিন্তু আমার সেরকম না, মানে চোখেই লাগছিল না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছি কিছু না নিয়েই। তারপর ওখান থেকে একটু টুকটাক খেয়ে আমরা মানে আইসক্রিম চাউমিন এরকম খেয়ে আমরা ওখান থেকে আবার গেছি আদি অক্ষয়তে। তারপর ওখানে মাম্মিও চলে এসেছিলো। আর আদি অক্ষয়তে গিয়ে কয়েকটা শাড়ি আমি গায়ে ফেলে দেখছিলাম যে কোনটা আমার সাথে মানে আমার গায়ের সাথে যাচ্ছে বা মানাচ্ছে। এবারে আমি এখান থেকেই শাড়ি কিনেছি, বাট তোমরা গেস করো যে আমি কোন শাড়িটা নিয়েছি, মানে কোন শাড়িটা আমি আমার আশীর্বাদের জন্য নিয়েছি, বা আমি কোন শাড়িটা আমি আশীর্বাদে পরবো। আর বিশ্বাস করো, আদি অক্ষয়ের বেনারসির কালেকশন দারুণ ছিল। আদি মোহিনীমোহনের জরদোসি বেনারসির কালেকশন দারুণ ছিল, মানে দারুণ মানে দারুণ। আমি তো ঠিক করেছি যে আমি আই থিঙ্ক আমার বিয়ের যখন শপিং স্টার্ট হবে তখন আমি একবার আদি মোহিনীমোহন আর আদি অক্ষয় দুটো থেকেই মানে ভালো করে ট্রায়াল দিয়ে তারপর আই থিঙ্ক নেব। তো এই শাড়িটা না আমাকে ওখানে পরিয়ে দিয়েছিল, মানে গায়ে ফেলে আর কি পরিয়ে দিয়েছিল যে কীরকম লাগছে আমার গায়ে। এই শাড়িটাকেও কি বলে আই হ্যাভ নো আইডিয়া। অ্যাকচুয়ালি আমার শাড়ির প্রতি না অত বেশি নলেজ তো নেই, বাট আমার মায়ের আছে। আমার মা সমস্ত শাড়ি কেনে, মানে সমস্ত শাড়ি চেনে। আর
আর এই শাড়ি ওই শাড়ি মানে জানি না আমি। তো বাট যাই হোক আমার শাড়িগুলো দারুণ লেগেছে। তারপর এই যে ইনিও চলে এসেছেন আর ওর আশীর্বাদের জন্য পাঞ্জাবি মানে সকালের জন্য যে পাঞ্জাবিটা সেটা আর কি দেখা হচ্ছিল। ও কয়েকটা ট্রায়াল দিয়ে দেখছিল। আর তোমরাও কমেন্ট করো যে ও কোনটা নিয়েছে আর আমি কোনটা নিয়েছি, ঠিক আছে? তো চলো আজকের জন্য বাই।